সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। বাবান স্কুল চলছে, বাবানকে নিয়ে অনেক দিন পর আবার সকালটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? মানে বাবানের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা মোটামুটি শেষ হয়ে যাবে, এবার ক্লাস হবে, টুকটাক আরও পড়াবে। এই আজকে তো বাবান আবার আমার কাছে যাবে, তোমাদের তখন দেখাবো আরও। এখনো স্কুল গাড়ি আসেনি, 6টা বাজেনি। ওয়েদারটা দেখো, এই স্ট্রিট লাইট অফ হলো 6টা বাজতেই। হ্যাঁ, এবারে এখন একটু আলো হয়েছে। আমরা যখন বেরিয়েছি পুরো অন্ধকার, এখনো গাড়ি আসেনি। গাড়ি রোজই মোটামুটি 6টা 2, 3 করে ফেলছে। কি হলো, থাক না, ওইটা এর বেশি উঠবে না এই সক্সটা, এই জন্য তো নিচে নেমে যাচ্ছে। এটা এর বেশি উঠবে না, লুজ হয়ে যাবে আরো ইলাস্টিকটা। ঠিক আছে, টাটা। বাবানের গাড়ি এসে গেছে, আজকে একটু দেরিতেই এসছে, আজকে একটু দেরি হলো, সাবধানে। টাটা। বাবানের বাড়ি চলে গেল। এবার আমাদের রুটিন স্টার্ট দুজনের। চাদরটা জাস্ট পরি সাবধানতার জন্য, একদম ঠান্ডা চলে গেছে। আর 8টা 9টার পর রীতিমতো গরম লাগে, কিছু গায়ে দেওয়া তো দূরের কথা। শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে, মেয়েটির ক্রস করেছে। জাস্ট চিন্তা করো কি অবস্থা, এরপরে কি হবে ভগবান জানে। মর্নিং ওয়াক করে বাড়ি চলে আসলাম। বাবান আজকে আমার কাছে আসবে, তাই বাবানের জন্য একটু গাজর আলু দিয়ে, জিরে বাটা দিয়ে, বড়ি দিয়ে পাতলা করে ঝোল করব। বাবান খুব ভালোবাসে এই ঝোলটা খেতে। আমাদের যা আছে রান্না হয়ে যাবে, এটা বাবানের জন্য স্পেশাল করবো। আমাদের সব কিছুই তো বাবানকে এখনো দিই না, না, সেই জন্য রান্নাটা করছি। পাতলা একদম ঝোল, বাট টেস্টি। এটা আমার বড় মেয়েও খেতে খুব ভালোবাসে, কিন্তু ওর আজকে অফিস, এই জন্য প্রশ্নই ওঠে না। বাবানকে এখনো না সব মাছ এখনো খেতে দিই না, যেমন বোয়াল মাছ খেতে দিই না, পমফ্রেটটা দিই না। এগুলো করলে ওর জন্য কাতল মাছ করি, জ্যান্ত মাছ সবজি। আলু আর গাজর দিয়ে করবো। ওর খাবার খুব একটা নাক নেই, একটু স্বাদিষ্ট হলেই হলো। তবে কি বলতো, একটু খাইয়ে দিতে হয়, নাহলেই খাওয়া নিয়ে ঝামেলা করে, পরিমাণ মতো খায় না। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে কটা বড়ি দেবো, বড়ি দিয়ে করবো। বড়িটাও ভেজে নেব। মাছ আর বড়িটা সব ভেজে নিয়েছে, এবার সেই তেলের মধ্যেই, তেল খুব বেশি দিইনি, আবার একটু না দিলে এখন বড় হয়েছে তো টেস্টি না হলে খেতে চায় না। জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা একটা। ও কিন্তু আমার থেকে ঝাল বেশি খায়, আর ওর পাতে আমি সবসময় ভুল করে কাঁচা লঙ্কাই দিয়ে দিই, জানো না। তাও খেয়ে নেয়, মানে ঝাল লাগে বলে, কিন্তু খেয়ে নেয়। আমি যেমন খেতেই পারি না, আমার থেকে ও বেশি ভালো খায়। এবার সবজিগুলো যে কেটে রেখেছি, আলু আর গাজর, সেগুলো দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হবে। গাজর দিয়ে নুন দিয়ে এতে ভাজবো, তাহলে কি সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। ঢেকে দেবো, নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, একটু ভাজা হয়েছে। এবার একটা মশলা, একটু জল দিয়ে গুঁড়ে, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আবার এটাকে কষাবো। মশলার মিশ্রণটা এবার
দিয়ে দিলাম, জল দিয়ে গুলে দিলাম, তাহলে কি জলও হলো, এই জল সমেতই কষানো হবে। এবার ঢেকে পুরো মশলার সঙ্গে সবজিগুলো একটু কষিয়ে নেব। বাবানের ঝোল তো বেশি কষাকষিরও দরকার নেই। এখনই যদি এক্সট্রিম টেস্ট পাইয়ে দিই তাহলে আর এইসব রান্না খেতে চাইবে না। আর ওই সব জিনিস তো সারা জীবন খাবে, এই তো আর সারা জীবন খাবে না। এর জন্য আমি বেশি টেস্ট ওকে পাওয়াই না। জলে দিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম ওই সবজির মধ্যে। এবার দেখো সুন্দর কষে রাখতে ঢেকে দিয়েছিলাম গ্যাস শুরু করে। সব মশলা মানে মশলাগুলো সব সবজির সঙ্গে ভালো করে মিশে কষেও গেছে। এবার ঝোল দিয়ে দেবো, দিয়ে ফুটলে পরে মাছ আর বড়ি ঝোল একটু বেশি দেবো, খুব বেশিও দেবো না, ও খুব একটা ঝোল ভালোবাসে না, কিন্তু সিদ্ধ হতে হবে তো একটু, সেই হিসাবে ঝোলটা দেবো। পুরো সবজি ডুবিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এবার একটা ফোটান উঠলে মাছ আর বড়ি দিয়ে গ্যাস সিম করে ঢেকে রাখবো। এবার হোক, এগুলো সিদ্ধ যেই হয়ে যাবে, ঝোল ঝোল থাকবে, নামিয়ে নেব। বাবানের মাছের ঝোল একদম হাইজেনিক ওয়ে, বাট টেস্টি। নামানোর সময় ধনেপাতা একটু দিলেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। একটা ঝোলটা ফুটে উঠেছে, মোটামুটি টকবক করে ফুটবে, কাঁচা জলের একদম চলে যাবে, তারপরে মাছ আর বড়ি ভাজাটা দিয়ে দেবো। খুব টেস্ট হয় কিন্তু এই ঝোল। মেয়েদের যখন পরীক্ষা চলতো আমি এইভাবে ঝোল করে ওদের খাওয়াতাম, ওরা ভীষণ ভালোবাসতো। ওদের মধ্যে তো সবজিও দিতাম না তখন, জাস্ট কালো জিরা ফিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা পাতলা ঝোল করে ওই মাছের ঝোল দিয়ে ভাত মেখে ওদের খাইয়ে স্কুলে পরীক্ষা দিতে পারতাম। দুই মেয়েকে ছোটবেলায় আমি নিজে হাতে খাইয়ে দিতাম এইভাবে মাছের ঝোল করে। এবার ঢেকে গ্যাসটা সিম করে হোক। বাবানের মাছের ঝোল কমপ্লিট। দেখো কিরম দেখতে হয়েছে, মোটামুটি গাজর আলু সবই সেদ্ধ হয়ে গেছে। বাহ, দারুণ, একদম সেদ্ধ। এবার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা সিম করে কিছুক্ষণ আর একটু ফুটবে, অফ করে দেবো। সিদ্ধ বেশি হলে তো ক্ষতি নেই, কম হলে মুশকিল। সিদ্ধ হয়ে গেছে সব, দারুণ দেখতে হচ্ছে না, দারুণ টেস্টি হয়। আমি এইভাবেই বাবানের জন্য করে রাখি, আর বাবানের জন্য এই করে রাখলাম, ব্যাস দুদিনের একটা এক্সট্রা করি, ওর অনেক সময় আরেক পিস খাবো বলে দুদিনের করে রাখলাম। আজ আর কাল দুদিনই আসবে, ওর মা অফিস যাবে। টাটা, আমার রান্না শেষ। এই আমার টুনটুনি আসছে স্কুল থেকে। টুনটুনি, ও টুনটুনি। এই সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম, আমার পবিত্র জায়গা। ঠাকুর ঘর থেকেই দিনটা শেষ করলাম। সারাটা সকাল চললো, রান্না বান্না, মর্নিং ওয়াক। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।